করে বলেন? বাংলাদেশের আগামী ইতিহাসে বাংলাদেশে একটা বাক্য আসবে, একটা বাক্য বিসিএস একটা প্রশ্ন আসবে। আচ্ছা, বাংলাদেশের একটা স্লোগান যেটা 100% গ্রহণযোগ্য হয়েছে, এরকম একটা স্লোগানের নাম বলো। উত্তর আসবে চশমাওয়ালি বুবুজান বাংলা ছাইরা ভারত যান। এটা কত পার্সেন্ট বাস্তবায়িত হয়েছে? মানে মনে হয় কালেমায়ে তৈয়বা যেরকম 100% সত্য, এটা এরকম 100% সত্য। কি ভাই, এখন সকাল সন্ধ্যা ওখানে কি দিয়ে আপ্যায়ন করে? এমন এক ঘৃণিত জাতি, গোমূত্র ছাড়া তাদের পবিত্র হওয়ার কোনো ব্যবস্থা নাই। গোমূত্র বেচা যায়, বেচা যায়। গরুর দুধ বেচে 10 টাকা, গোমূত্র বেচে 60 টাকা। এবার জিজ্ঞেস করা হলো গোমূত্র এত দাম কেন, গরুর দুধ এত দাম কেন? বলতেছে গরুর দুধ তো আমি যখন তখন নিতে পারি, পেশাব কি আমি যখন তখন নিতে পারি? এটার জন্য আমি অপেক্ষায় থাকি, গরুর পেশাবের দিকে তাকাইয়া থাকি, কখন ওটা পেশাব করবে। গরুর কি ধোয়ালে পেশাব আসবে? পেশাবের দাম বেশি, গরুর দুধের দাম বেশি। মার মা মা এই জন্য গরুর গোশত খাওয়া যাবে না, মা এই জন্য গরুর গোশত খাওয়া যাবে না। পাঠার উপরে, গাভীটার উপরে কিন্তু দুনিয়ার সব মাল বোঝাই করে দিতে পারে। মার কাঁধে এত মাল দেয় কেমনি? আবার মার চামড়া দিয়ে জুতা বানায় ফিনতে। আচ্ছা, এইটা কোন কথা? মার এই জন্য ওখানে নিচে কি লেগা, দিল্লি নিচে সবাই কি লেগা বলেন? শুদ্ধ করার লেগা, শুদ্ধ করার লেগা। আমাদের 15 বছরের প্রেমের যথার্থ মূল্যায়ন করার জন্য, 16 বছরের প্রেম আর ভালোবাসার যথার্থ মূল্যায়ন করার জন্য এখন সকাল আর সন্ধ্যায় কি দান করেন বলেন? হ্যাঁ, পাউরুটির মধ্যে পেশাব, পাউরুটির মধ্যে পেশাব, বিস্কুটের মধ্যে পেশাব, জর্দার মধ্যে পেশাব, পানের মধ্যে পেশাব, ডালের মধ্যে পেশাব, পেন্সির মধ্যে পেশাব। কি কেন? ভালোবাসার কদর করতেছে, ভালোবাসার কি করতেছে? পৃথিবীর কোন দেশ আর গছে নাই। আমাদের নোয়াখালীর শব্দ গছে নাই, আপনাদের এলাকা আছে না? নাই। পৃথিবীর কোন দেশ আর তাদেরকে নেয় নাই, না ব্যবহৃত টিস্যু আমরা আর নেই না। আর ওরাই এক জাতি যারা ব্যবহৃত টিস্যু আবার পকেটে লয়। কারণ ইন্ডিয়া এক জাতি, এরা এক জাতি বাথরুমের পরে পানি ইউজ করে না, শুধু টিস্যু ইউজ করে। এখন টিস্যু ভাড়া পকেটে লয়। বুঝেন নাই কথা? এরা এক জাতি যারা বাথরুমে টয়লেট করে না। ট্রেন যত দূর যায়, এক দূর রাস্তার দুই পাশে দেখবেন বসে আছে নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, সব চোখ বন্ধ করে আছে, আমারে কেউ দেখে না। আমার নিজের চোখে দেখা বলতেছি, আমার নিজের চোখে দেখা ঘটনা বলছি। আপনি কলিকাতা থেকে ট্রেনে উঠবেন, দিল্লি যাবেন, 24 ঘন্টা 72 ঘন্টার ট্রেন, ফজর হইতেছে, সন্ধ্যা হইতেছে, আপনি মাঠের দিকে তাকিয়ে আছেন, আর মাঠে দেখবেন লাইন ধরে বসে আছে। কেউ দেখছেন এই দৃশ্য? কেউ দেখছেন? হুজুর দেখছে, আপনারা নিজেরা দেখছেন। এরা পানির ঘটি যেটা আছে না, ওটা ধরে মাটি দিয়া, ভালো করে মাটি দিয়া, খালি ঘটিতে ঘষবো দেখবেন, ঘটি ঘষার ফিকিরে ব্যস্ত, নিজেরা ধোয়ার ফিকির নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, শুকর আদায় করতে হবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, না আমরা চিনতাম না, না আমরা কিছু বুঝতাম না। তাহলে এবার বলুন তো দেখি, আমরা বেঈমান না ইমানদার? তাহলে বেঈমানের জিন্দেগির সাথে আমার যদি আমার ইমানদারের জিন্দেগির কোনো ব্যাসকম না হয়, আমি ইমানদার হলাম কি দিয়া? এজন্য ইমানদারের 1 নাম্বার সিফাত, মানুষের 1 নাম্বার সিফাত, ইমানের 1 নাম্বার সিফাত, সে আল্লাহকে কখনো ভুলবে না। সুবহানাল্লাহ। সে এখানে কাকে রাখবে?
এখানে শুধু আল্লাহকে রাখবে, সে আল্লাহকে কখনো কি করবে না, ভুলবে না। যে আল্লাহকে কখনো ভুলে না তার নামাজ কখনো ছুটে না। কি বলছি বলেন? যে আল্লাহকে ভুলে না তার নামাজ কি, তার নামাজ ছুটে না। আবার বলেন, যে আল্লাহকে ভুলে না তার নামাজ ছুটে না। তাহলে নামাজ ছুটে কার? বেঈমান তো পড়েই না। বেঈমান নামাজ পড়ে, আগেই তো বলছি। বেঈমানের কি নাই? বেঈমানের কাজ কয়টা? কুকুরের কাজ কয়টা? খালাস। এবার মুমিনের কাজ কয়টা? এক নাম্বার আল্লাহকে ভুলে না। মানে এক নাম্বার কি বলেন? যে আল্লাহকে ভুলে না সে নামাজ ছাড়তে পারে না। যে আল্লাহকে ভুলে না সে নামাজ ছাড়তে পারে না। যে আল্লাহকে ভুলে না রোজা ছাড়ে না। আমার আর গরুর মধ্যে পার্থক্য পাইলাম দুইটা, আমার আর ছাগলের মধ্যে পার্থক্য পাইলাম দুইটা, আমার আর বেঈমানের মধ্যে পার্থক্য পাইলাম দুইটা। এক নাম্বার হলো আমরা আল্লাহকে ভুলবো না, দুই নাম্বার হলো আমরা নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। নিয়ত বানান, বলেন আল্লাহকে ভুলবো না, নামাজ ছাড়বো না। তিন নাম্বার, আজকে হলো রজবের কত তারিখ? আজকে রজবের 9 তারিখ। তাহলে আর কতদিন বাকি আছে রমজানের? বাকি 1 মাস 20 দিন। খেয়াল করেন, আপনার ছেলে ইতালি থাকে, সে ফোন করছে আমি 1 মাস 20 দিন পরে দেশে আসব। আচ্ছা বলুন তো আপনার এখন উচ্ছ্বাসটা কেমন? আপনার এখন খুশিটা কেমন? খুশি না খুশি না বলেন? শুধু এক আওয়াজ, আমার ছেলে আসবে, ইতালি থেকে ছেলে আসবে। ইতালি থেকে কি আসবে বলেন? ইতালি থেকে ছেলে আসবে। আমাদের তো একটা আওয়াজ দেওয়া দরকার, ইতালি থেকে ছেলে আসবে, আমাদেরও একটা আওয়াজ দেওয়া দরকার, রমজান আসবে। তো কি বলবো? আর মাত্র 1 মাস 20 দিন, বলেন রমজানের শুভ দিন। 1 মাস 20 দিন রমজানের শুভ দিন। যে বলে না তার নাকটা টেনে নেবে। 1 মাস 20 দিন। আবার বলেন রমজানের 1 মাস। আজকে বাড়িতে গিয়ে লিখবেন 1 মাস 20 দিন, কালকে 20 মুছে দিয়ে লিখবেন 1 মাস 19 দিন, পরশু লিখবেন 1 মাস 18 দিন, এরপরে লিখবেন 1 মাস 17 দিন। এটাকেই রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হলো রমজানের প্রস্তুতি নেওয়া, রমজানের জন্য উচ্ছ্বসিত হওয়া, রমজানের জন্য দোয়া করা। তাহলে এবার নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ যতদিন হুঁশ হাওয়াস রাখে, আল্লাহ যতদিন সুস্থতার সাথে রাখে, আমি নামাজ পড়বই পড়বো, রোজা রাখবই রাখবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। রব্বুল আলামিন, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি কলিজা পর্যন্ত দিয়েছেন। আমাদের কিন্তু দায়িত্ব আপনার কলিজা দেওয়া নয়, কলিজা দেওয়া দায়িত্ব তার। এজন্য আমরাও শেষে একটা অজুহাত দিয়ে দেই, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরাও বলি আমাদের দায়িত্ব কান পর্যন্ত পৌঁছানো। আমাদের দায়িত্ব কোন পর্যন্ত পৌঁছানো? কান পর্যন্ত পৌঁছানো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যদি এখন দেখেন আমাদের দেশে একটা স্লোগান আছে, কি আছে বলেন? এখানে বসে অনানিস, এখানে বসে জি মাশাআল্লাহ। দেখেন পরের ভিডিও মনে রাখো, এটা রানিস কইছে দেখেন আমরা আমাদের দেশে একটা স্লোগান দেই না, সবসময় আমরা একটা স্লোগান দিতে অভ্যস্ত। একটা স্লোগানকে লক্ষ লক্ষ বার দিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমাদেরকে দুশ্মন অভ্যস্ত করে দিছে স্লোগানটার। আমি একটা
উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই না ঠিক বলছে এক প্রসঙ্গে, অর্থাৎ এই উদাহরণ আমরা দেই, এই মিছিলটা আমরা দেই না, এটার উপরে ঠিক বলছে রামগতির শ্রোতা। তাহলে এবার দেখেন এই স্লোগানটা কি সত্য না মিথ্যা একটু বলেন, বলেন তাহা মিথ্যা কথা বলেন। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বলেন তাহা মিথ্যা কথা বলেন। আবার বলেন। আচ্ছা এই স্লোগানটা যদি কালকে কেউ এই রাস্তা দিয়ে 5000 বার দেয়, আপনারা কেউ তাকে পাগল বলবেন? কেউ তাকে পাগল বলবে? যদি কেউ 5000 বার 5 লক্ষ বার এই স্লোগান দেয়, কি বলছি, এই স্লোগানটা সত্য না মিথ্যা? এই স্লোগানটা কেউ 70,000 বার যদি দেয়, কেউ তারে পাগল করবো? আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা স্লোগান শিখাচ্ছি, দেখি এই স্লোগানটা কেমন। সত্য হলে স বলবেন, মিথ্যা হলে মি। যদি সত্য হয় কি বলবেন স, মিথ্যা হলে কি বলবেন মি। এবার দেখি, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। স না মি? আগেরটা কি ছিল? আমরা ছোটবেলা লিখতাম না, সত্য হলে স লিখো, মিথ্যা হলে কি লেখো? তাহলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এবার ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। কত পার্সেন্ট সত্য? আচ্ছা কালকে যদি মাইক লয়ে এইখানে এই স্লোগানটা গান, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, মানুষ আপনাকে পাগল বলবে না ভালো বলবে? মিথ্যাটা 70,000 বললে কি বলবে না? পাগল বলে না। সত্যটা 3 বার বললে কি বলবে? বলে পাগল বলবে। এবার বলেন তো কোন পাগলের দেশে আমরা বাস করি? বুঝাতে পারলাম না, কিটা বুঝলেন? কি বুঝলেন? মিছা কথাটা 70,000 বার বললেও পাগল কয় না, সত্যটা 3 বার বললে কি হয়? বাস্তব না বাস্তব? এই জন্য চলো মাইকে তো করতে পারবো না, এখানেই করে দেই। বলেন নামাজ জিকির, নামাজ জিকির। এবার বলেন নামাজ রোজা, নামাজ রোজা। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর নিয়ম। আল্লাহ সমস্ত বাতিলের মোকাবেলায় হককে এভাবে বিজয়ী করে। সুবহানাল্লাহ। তো বাতিল যদি এই স্লোগান দিয়ে আসে, হক এখন এই স্লোগান দিয়ে আসবে। কি পরিমাণ বাতিল স্লোগান দিয়ে আসছে, স্লোগান দিয়ে বাতিল আসছে, আসছে কি আসছে না বলেন? হক স্লোগান দিয়ে আসবে। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা করবেন। হুজুর কয়বার করবেন? আমি বললাম মিছিলে তুমি কয়বার করো? তুমি বাতিল মিছিলে যতবার বলো, আমি হকের মিছিল ততবার করব। যারা দাঁড়িয়ে আছেন তারা বলবেন না নামাজ রোজা, নামাজ রোজা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকিরে ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। ইনশাআল্লাহ। হাত নামা। বলবেন হুজুর এগুলো শিখায় কোথায়? এই যা বলেছি এগুলো শিখায় 3 জায়গায়। মাদ্রাসায়, 1 নম্বরে কোন জায়গায়? আবার বলেন কোন জায়গায়? এজন্য মাদ্রাসা থাকবে, দ্বীন থাকবে। বলেন মাদ্রাসা থাকবে, দ্বীন থাকবে। মাদ্রাসা থাকবে, দাওয়াত থাকবে। মাদ্রাসা থাকবে, ওয়াজ থাকবে। মাদ্রাসা থাকবে, ফতোয়া থাকবে। মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে। মাদ্রাসা থাকবে, জিহাদ থাকবে। মাদ্রাসা থাকবে, সব থাকবে।
কি থাকলে সব থাকে বলেন, আবার বলেন, সবাই বলেন মাদ্রাসা, আবার বলেন, এবার নিয়ত করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আল্লাহ তৌফিক দান করেন। কি কি ওয়াদা করলাম? নামাজ, জিকির, রোজা, বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ। লেকিন এই আধা 1 ঘন্টার ওয়াজে এই জিকির আসবে না, এটার লাগে একটা পলিসি লাগবে, এটার লাগে ইস্তেমায় যাওয়া লাগবে, এটার লাগে চরমনাইর মাঠে যাওয়া লাগবে। এটার নামটা ঠিকানা দুইটা, টঙ্গীর ময়দান আর ইস্তেমার ময়দান, আর হলো চরমনাইর ময়দান। বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন টঙ্গীর ময়দান, বলেন চরমনাইর ময়দান। আমার মাদ্রাসা তুমি লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবারে বয়ান হয়, প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবারে বয়ান হয়। আজকের বয়ান ছিল লক্ষ্মীপুর, আমার একটা মাদ্রাসা আছে তাজুল উলুম মাদ্রাসা, প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবারে বয়ান হয়। পারলে শরীফ হবেন। এই মাসে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো লক্ষ্মীপুর জেলা, রামগতি, রামগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর জেলার উলামা ইকরামের উদ্যোগে, হেফাজতে ইসলাম লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আগামী শুক্রবার 17 জানুয়ারি লক্ষ্মীপুর আদর্শ সমাজ মাঠে একটা সম্মেলন হবে। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি আসবেন, যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বাস ভরে ভরে যাবেন। 11টার মধ্যেই বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের এই মাহফিলের জন্য 2 দিন ব্যাপী একটা মাহফিল, এতগুলো মেহমান, এত খরচ, এই মাহফিলের জন্য প্রত্যেকেই বরকতের জন্য দোয়া করে রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। জান উঠেন, স্বেচ্ছাসেবক উঠেন, মাইক উঠেন ভাই, ঘোষককে তোরা স্বেচ্ছাসেবক উঠে দেন, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি প্রত্যেকেই বরকতের জন্য 100 টাকা 500 টাকা দিয়ে দেন। জি মাশাআল্লাহ। আরো কজন উঠেন না, মাঠ থেকে আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন অনেকে একটু জানান, একটু নিয়ে নেন, জায়গা যা দিতেছে আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে আমরা সবাই দান করি। প্রত্যেকে একটু দেই, প্রত্যেকে একটু দেই, 100 টাকা 500 টাকা 200 টাকা রেখে দেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। জি মাশাআল্লাহ, প্রত্যেকে একটু দেই, আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ। পেছনের থেকে দিয়ে একটু কালেকশনটা করে নিন। দুই একটা ভাই আমার হাতেই দিয়ে দেন, দুই একটা ভাই আমার হাতেই দিয়ে দেন, যে হুজুর হাতে 500 টাকা দিয়ে দিই। আমাদের সাথে আসছে আলহাজ ইসমাইল সাহেব, তিনি 1000 টাকা দিলেন, আল্লাহ তাআলা কবুল করেন। এই স্টেজে যারা আছেন সবাই পকেটে হাত দেন, আমরা আগে দিছি। হ্যাঁ জি মাশাআল্লাহ, প্রত্যেকে বরকত তুমি পকেটে হাত দেন। আমি এখন নামবো, একজন মুসলমানও আমার সাথে মুসাফা করবেন না। আরেক ভাই 500 টাকা দিলেন। আমরা মুসাফা করা জরুরি না, বয়ান শোনা জরুরি ইনশাআল্লাহ। আমার স্নেহের, আমার আজিজ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহু, সে আপনাদের সামনে কথা বলবে। আরেক ভাই দিয়েছে 1000 টাকা, আরেক ভাই দিয়েছে 50 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার কিতাবগুলো গাড়িতে আছে, যারা রাস্তা দাঁড়ানো আছেন আস্তে ধীরে, আমি আরো কতক্ষণ আপনাদের এখানে আছি, আমি আরো কতক্ষণ আছি আপনাদের এখানে ইনশাআল্লাহ। বয়ান শেষে গাড়ি থেকে আমাদের কিতাবগুলো সংগ্রহ করবেন। অনেকগুলো ছোট ছোট কিতাব, অল্প দাম, 100 200 300 টাকা করে, এরকম ছোট ছোট অনেক কিতাব, 15টা কিতাব, পুরো সেট 1500 টাকা। আলাদা আলাদা প্রত্যেকটা কিতাব আলাদা আলাদা আমাদের গাড়িতে আছে। যারা পারেন ইনশাআল্লাহ কিনে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, টাকাগুলো সব নিয়ে আসেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম।